জোয়ার ভাটার সময় মিলিয়ে স্কুলের সময় ঠিক করা হয় সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুন্দুরিয়ায় কয়েকটি বিদ্যালয়ে। আসা যাওয়ার একমাত্র বৃষ্টি ভেঙে পড়ায় এমন সিদ্ধান্তই নিয়েছে কর্তৃপক্ষ। 2 বছরেও মেরামত করা হয়নি ভেঙে পড়া ব্রিজটি, ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে বিভিন্ন বয়সের মানুষের। 2016-17 অর্থবছরে সাতক্ষীরার আশাশুনিতে মরিচাপ নদীর উপর 54 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বাঁকড়া সেতু। তবে নির্মাণের 4 বছর পরই তা ভেঙে পড়ে। এরপর 2 বছর কেটে গেলেও সংস্কারে উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ, আর এতে চরম ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, স্কুলে সময় নির্ধারণ করা হয় জোয়ার ভাটার সাথে মিল রেখে। ভাটা এলে হাঁটু পানিতে ভিজে নদী পার হয় শিক্ষার্থীরা। ব্রিজটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ওখান থেকে আসার সময় আমরা ভিজে পুরো গলা থাকার জলে ওখান থেকে পার হই। ভিজে পড়ে বই খাতা ভিজে আমরা স্কুলে আসি, এবার আমরা সেটা ক্লাস করতে গেলে অসুবিধা হয়। তো স্যার আজকে 12টার দিকে ছুটি দেন, ভাটা নেমে যাবে, আমরা মেয়েদের দিকে তাকাই, ঠিক সেই সময় আবার তাদের আমরা ছুটি দেই। এইভাবে তো আসলে প্রতিষ্ঠান চলতে পারে না। শুধু শিক্ষার্থী নয়, চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী সহ কুন্দুরিয়া বাঁকড়া সড়ক দিয়ে চলাচলকারী লক্ষাধিক মানুষ। যদি ব্রিজটা একটু পুনরায় নির্মাণ করা হয়, তা আমাদের জন্য, এলাকাবাসীর জন্য একটা বিরাট সুযোগ সুবিধা বয়ে আনবে। কর্মকর্তারা বারবার দেখে গেলেও সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। আমরা সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানিয়েছি দ্রুত যে ভেঙে পড়া ব্রিজটি অপসারণ করে মরিচাপ নদীর যে স্বাভাবিক প্রবাহ সেটি নিশ্চিত করার জন্য। জেলা প্রশাসক বলছেন, বিষয়টি সমাধানে ইউএনওকে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে। আমি ইউএনওকে বলেছি যে তারা যেন দ্রুত একটা প্রস্তাবনা পাঠায়, যেহেতু এখানে 200 ফিটের বেশি প্রশস্ত একটা ব্রিজ নির্মাণ করতে হবে। তো ওইখান থেকে প্রস্তাবনা আসার পরে আমরা দ্রুত এখানে একটা ব্রিজ নির্মাণের জন্য উদ্যোগ করব। দ্রুত সেতুটি সংস্কার হবে, লাঘব হবে ভোগান্তির, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।